নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব একদম ঘরোয়া, মচমচে আর ভীষণ সুস্বাদু কুমড়ো ফুলের বড়া। টাটকা কুমড়ো ফুল দিয়ে তৈরি করা, বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা নরম। গরম ভাত আর ডালের সাথে এই বড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। কুমড়ো ফুলের বড়া বানাবার জন্য আমি এখানে 8-10টা কুমড়ো ফুল নিয়ে ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন বন্ধুরা একদম তাজা ফুল নিতে, তাহলে দেখবেন বড়াগুলো খেতে অনেক ভালো লাগবে। ফুলগুলো ছাড়ানোর জন্য প্রথমে ফুলের নিচের যে সবুজ ডাঁটার দিকের অংশগুলো এভাবে করে ছিঁড়ে বাদ দিয়ে দিতে হবে, আর ফুলের ভেতরের শক্ত অংশ মানে পরাগদণ্ড যেটা মাঝখানে থাকে সেটাকে আস্তে করে বের করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ফুলগুলো না ছেড়ে। এইভাবে করে সবকটা ফুল প্রথমে ছাড়িয়ে নেব। ফুলগুলো ছাড়ানো হয়ে গেলে জলে ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। এতে ফুলের মধ্যে কোনো রকম ধুলো বা পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। ফুলগুলো জলে পরিষ্কার করে নেবার পর অবশ্য করেই ঝাঁঝরিতে রেখে দেবেন, যাতে করে এর মধ্যের জল ঝরে যায়। এখন আমি ব্যাটারটা রেডি করব। সেজন্য একটা বড় কাচের বাটিতে নিচ্ছি 1 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়ো, কুচনো 2 কাঁচা লঙ্কা, 1/2 চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ এর মধ্যে দিচ্ছি সাদা তিল। কেউ চাইলে এর মধ্যে পোস্তদানাও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাঝারি ঘন একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার খুব পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না, এমন হবে যেন ফুলে সুন্দর করে কোটিং হয়। কয়েক দানা চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এতে করে বড়াগুলো দেখবেন আরও বেশি ভালো খেতে লাগবে। আর ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে সব উপকরণ ভালোভাবে একসাথে মিশে যায়। তো বন্ধুরা, ব্যাটারটা দেখুন আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে বড়াগুলো ভাজবার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি। তেল ভালোভাবে গরম হলেই আঁচটা কমিয়ে দিতে হবে। এবার একটা করে কুমড়ো ফুল ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে ব্যাটারে কোট করে নিচ্ছি। এক্সেস ব্যাটারটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এবার ব্যাটারে কোট করা ফুলটা তেলে ছেড়ে দেব। একইভাবে আরও একটা ফুল ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। একসাথে আমি 2টো করে ফুলের বড়া তৈরি করছি, তবে কড়াই যদি ছড়ানো হয় সেক্ষেত্রে একসাথে আরও বড়া ভাজা যাবে। মাঝারি আঁচে এগুলোকে ভাজতে হবে, দুপাশে সোনালি রং না আসা অবধি উল্টে পাল্টে ভাজবেন। একদম মচমচে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। গ্রামের বাগান থেকে বা বাজার থেকে টাটকা কুমড়ো ফুল এনে এভাবে মুচমুচে কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখুন, যার বাইরে থাকবে ক্রিস্পি কোটিং আর ভেতরে হবে নরম ফুলের স্বাদ। গরম গরম এই বড়া ভাত, ডাল কিংবা শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।